7 দিনের মধ্যে যেখানে গাজায় যুদ্ধবিরতি হওয়ার কথা সেখানে 48 ঘন্টা ধরে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। আর সেই তাণ্ডবে শত শত প্রাণ হচ্ছে বলি। কোথায় যুদ্ধবিরতি, কোথায় গাজাবাসীর শান্তি, তা শুধু কেবলই প্রশ্ন। নেই কোনো উত্তর, নেই কোনো পদক্ষেপ। ফিলিস্তিনের গাজায় গত 48 ঘন্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্বরদের ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 300 জনের বেশি ফিলিস্তিনি। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় 3 জুন জানায়, কেবল গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 118 জন নিহত এবং 581 জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস আরও জানায়, গত 2 দিনে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত 26টি পৃথক গণহত্যা চালিয়েছে। এসব হামলা মূলত আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুত শিবির, বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকায় হয়েছে। নিহতদের মধ্যে 33 জন বিতর্কিত যুক্তরাষ্ট্র সমর্থিত গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ কেন্দ্রে সহায়তার জন্য অপেক্ষমান ছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় একটি ত্রাণ তাঁবুতে বিমান হামলায় 13 জনের মৃত্যু হয়। পশ্চিম গাজার মুস্তাফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া অবস্থায় 16 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল বাস্তুচ্যুত পরিবার। গাজা মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, এসব হামলা মূলত সাধারণ নাগরিক, বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ এবং খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো ক্ষুধার্তদের উপর চালানো হয়েছে। লক্ষ্য করা হয়েছে আশ্রয়স্থল, ঘরবাড়ি, বিশ্রামের জায়গা ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। নাজমা, মাই টিভি।